সমাজ গত 58 দিনের নিষেধাজ্ঞা শেষে কিন্তু 15 দিন পর্যন্ত প্রায় সাগরে জেলেরা মাছ শিকার করছিল। এখন কিন্তু ফিরতে শুরু করেছে এখানকার মহিপুর আলিপুর মৎস্যবন্দর এলাকাতে। এখন কিন্তু পুরো এই মৎস্যবন্দর এলাকা জুড়ে শত শত মৎস্যবোট কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখবেন যে পুরো এলাকা জুড়ে রয়েছে শত শত মৎস্যবোট। এখানে কিন্তু একেবারেই ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে পুরো মৎস্যবন্দর এলাকা। প্রতিদিনই কিন্তু সাগর থেকে কম বেশি বোট এখানে চলে আসে। বিশেষ করে 58 দিন একটানা নিষেধাজ্ঞা যখন ছিল তখন কিন্তু জেলেরা বেকার সময় পার করছিল এবং নিষেধাজ্ঞা শেষে তারা সাগরে গিয়ে মাছ শিকার করেছে। তবে জেলেরা বলেছেন যে আশানুরূপ মাছ আসলে পাওয়া যাচ্ছে না, তবে মোটামুটি যা আছে তা নিয়ে কিন্তু তারা তীরে ফিরেছে। এখানকার যে আলিপুর মহিপুর মৎস্যবন্দর এখানে কিন্তু তারা মাছ নিয়ে এসেছে। বিশেষ করে ইলিশ সহ নানান প্রজাতির মাছ শিকার করে থাকেন এখানকার জেলেরা। বিশেষ করে পটুয়াখালী জেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু মৎস্য পেশার উপরে নির্ভরশীল। এখানকার মূল পেশাই রয়েছে মৎস্য এবং কৃষি, আর এখানে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করে থাকে এখানকার জেলেরা। সকাল সন্ধ্যা কিন্তু তারা ব্যস্ত থাকেন এই কর্মযোগ্যতায়। এখনও কিন্তু এই মৎস্যবন্দর এলাকায় একেবারেই কর্মযোগ্যতা রয়েছে। কেউ জাল সেলাই করতে ব্যস্ত রয়েছে, কেউ মাছগুলো বোট থেকে তীরে উঠানে ব্যস্ত রয়েছে, কেউ কেনা বেচায় কিন্তু ব্যস্ত রয়েছে। নানান রকমের ব্যস্ততার সময় তারা এই মুহূর্তে পার করছেন। সামনের দিকে কিন্তু যেহেতু বর্ষা রয়েছে, আর এই বর্ষা মৌসুমে কিন্তু মাছ শিকারের মূল মৌসুম, তখন কিন্তু আরো বেশি মাছ ধরা পড়বে এমনটাই তারা প্রত্যাশা করছেন। সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের বোটগুলোকে আরো সৌন্দর্য করছেন, জালগুলোকে সেলাই করে তারা প্রস্তুত করছেন। নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ মাছ ধরা না পড়লেও জেলেদের মধ্যে তেমন হতাশা নেই, যেহেতু সামনে বর্ষা রয়েছে। বর্ষাকে কেন্দ্র করে তারা কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন। আর আপনি জানেন যে পটুয়াখালী জেলার যে এই মৎস্যবন্দর আলিপুর মহিপুর মৎস্যবন্দর দক্ষিণ অঞ্চলের অন্যতম মৎস্যবন্দর, প্রতিদিনই কিন্তু এখানে একটি কর্মব্যস্ত এলাকায় পরিণত হয়। সেই কর্মব্যস্ততা কিন্তু এখনো রয়েছে, সবসময় থাকে। বিশেষ করে যখন অবরোধ চলাকালীন সময় একটু এখানে এইরকম ব্যস্ততা থাকে না, কিন্তু এছাড়া সবসময় কিন্তু এই মৎস্যবন্দর এলাকাটিতে ব্যস্ততা থাকে। বিশেষ করে কুয়াকাটায় যারা ভ্রমণে আসে, ভ্রমণ পিপাসুরা কুয়াকাটায় এসে তারাও কিন্তু এই মহিপুর আলিপুরের এই মৎস্যবন্দর এলাকা দেখতে আসেন, ঘুরতে আসেন, এই জায়গাটা ভ্রমণ করেন এবং এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে কর্মব্যস্ততা এটা কিন্তু তারা উপভোগ করে থাকেন। এভাবেই কিন্তু এই বন্দরের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং এখানকার যে মৎস্যবন্দরের মধ্যে যে বাজারটি রয়েছে সেটা কিন্তু সকাল থেকেই শুরু হয় এবং 9টার দিকে কিন্তু আরো বেশি জমজমাট হয়ে ওঠে। সবকিছু মিলিয়ে মহিপুর আলিপুর এই মৎস্যবন্দর এলাকা ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম হয়ে উঠেছে। এতটুকু ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবায়ের, ধন্যবাদ আপনাকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।